শুভ সকাল সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন গল্প গানের আমন্ত্রণের আজকের পর্ব। আপনাদের সঙ্গেই আছি আমি বন্যা। প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? ভালো আছেন নিশ্চয়ই। আপনাদের ভালো থাকবার জন্যই আজ সকালটা যেন অনেক ভালো কাটে এবং সারাদিন যেন অনেক ভালো কাটে সেই প্রত্যাশায় আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের আজকের প্রিয় শিল্পীকে। আজ আমাদের সঙ্গে আছে সঙ্গীত শিল্পী রেজওয়ানুল হক রেজওয়ান। ওর কিছু প্রিয় গান শুনবো, জানা অজানা অনেক কথা জানবো। আমরা আশা করবো যে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সবাই থাকবেন আমাদের সঙ্গে। চলে যাচ্ছে অতিথির কাছে। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছো তুমি? আছি আলহামদুলিল্লাহ, ভালো। আমন্ত্রণ আমাদের আজকের এই আয়োজনে, যদিও এটা নিজেরই আয়োজন, তারপরেও বলতে চাই যে অনেকদিন পরে তোমার সঙ্গে আসলে এভাবে বসে গান শুনবো, সত্যি অনেক ভালো লাগছে। আসলে এটা আমার জন্য এক্সাইটিং এবং সকাল সকাল খুব ভালো লাগছে। একদম একদম। রেজওয়ানের কাছে অনেক গানের রিকোয়েস্ট আছে আমাদের এবং অনেক গান শুনবো। তবে প্রথমে জানতে চাইবো যে তোমার ব্যস্ততা আসলে এই মুহূর্তে কী নিয়ে? আমার ব্যস্ততা আসলে গান নিয়েই, যদিও খুব বেশি না। আর কিছু কার্যক্রম আছে, সেগুলো গান ওরিয়েন্টেড, টিচিং, আচ্ছা, শিক্ষকতা। এটিএন বাংলা তোমার একেবারেই প্রাণের একটি জায়গা এবং যেখান থেকে আমরা রেজওয়ানকে জানি চিনি নিঃসন্দেহে। এটিএনের প্রতি ভালোবাসার জায়গাটা তো সবসময় একটু আজীবন অবশ্যই। এবং সেই জায়গা থেকেই জানতে চাই যে আজকে এটিএনের প্রথম সকালবেলার এই আয়োজনের প্রথমে তুমি কোন গানটা দিয়ে শুরু করছো? এখন গাইব আমাদের পরম শ্রদ্ধেয় শিল্পী জনাব সৈয়দ আব্দুল হাদি, ওনার গাওয়া কত কাঁদলাম কত গো সাধলাম, ভাদ্যে সিনেমার। জি, শুনছি। ওকে, থ্যাংক ইউ। কত কাঁদলাম কত গো সাধলাম, আইলা না ও পথের ধুলায় পইড়া রইলাম, একবার ফিরাও চাইলা না, একবার ফিরাও চাইলা না। কত কাঁদলাম কত গো সাধলাম, আইলা না ও পথের ধুলায় পইড়া রইলাম, একবার ফিরাও চাইলা না, একবার ফিরাও চাইলা না। দিনে দিনে দিন যে গেল, মাসে মাসে বছর ফুরাইল, এই কি গো তার মনে ছিল, ফাঁকি দিয়া কোথায় লুকাইল, চোখের পানি চোখে রইল, পাশানা আমার দেখাও দেখলো না, পাশানা আমার দেখাও দেখলো না।
আশা ভালোবাসা, এই না পীড়িত সর্বনাশা গো, এত কিছুই যায় না শুই না, বান্ধব আমার খবর নিল না, বান্ধব আমার খবর নিল না। কত কাঁদলাম কত গো সাধলাম আইলা না, ও পথের ধুলায় পইড়া রইলাম, একবার ফিরাও চাইলা না, একবার ফিরাও চাইলা না, একবার ফিরাও চাইলা না। খুব সুন্দর একটি গান। থ্যাংক ইউ। মানে অনেকগুলো সময় কিন্তু আমরা পার করলাম ইটেন বাংলা, তাই না? বহু বছর সেই সময়কার কথাগুলো আসলে খুব সুন্দরভাবে আমাদের কাছে আমার মনে হয় যে এই একটা চ্যানেল, যে চ্যানেলে আসলে অনন্তকাল ধরে ভালোবাসার সে রেশ আমরা ধরে রাখতে পারি। অবশ্যই, এবং চেষ্টা সেটাই সব সময় থাকে, এবং সেই সাপোর্টটা, সেই ভালোবাসাটা কিন্তু আমাদেরকে দিয়ে আসছে ইটেন বাংলা। ডেফিনেটলি। আচ্ছা, একটু জানবো যে তোমার সেই সময়কার যখন তুমি শুরু করেছিলে, বা সেই সময় তোমরা যারা শুরু করেছিলে, তো অনেক বছর আগের কথা, তারপর একটু মেমোরিটাকে একটু আবার একটু নাড়াচাড়া দাও, আমরা একটু শুনতে চাই। তো অনেকগুলো বছর কিন্তু হয়ে গেছে, এখন যেমন রেজওয়ান যখন আবার ঠিক এভাবে এটিএন বাংলায় আসছে, বা সে প্রিয় মানুষদের সঙ্গে যখন আবার, কেমন ফিলটা কেমন হয়? আসলে যেটা বললে যে অনেক দিন পার হয়েছে, জি, কিন্তু এটিএন বাংলার সাথে অনুষ্ঠানের যে স্মৃতিগুলো, এগুলো আসলে আজীবনের জন্য ফিক্স হয়ে গেছে, মানে কখনোই মনে হয় না যে এটা পুরাতন। এবং মাঝখানে যে এই 17 বছর অ্যাপ্রক্সিমেটলি মনে হচ্ছে সেদিনের কথা, এবং আমার তো মনে হচ্ছে না যে এতগুলো দিন পার হয়েছে, যে আর এটিএনে আসলে একটা মানে মনে হয় না যে অনেকদিন পরে এসেছি। আচ্ছা, এবার কোন গানটা শুনছি? প্রখ্যাত গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, ওনার লেখা এবং আমাদের প্রয়াত হেনরি কিশোর ওনার গাওয়া, জি, তুমি ছিলে না যখন চোখে ছিল না স্বপ্ন, শুনছি ফিল্মে শোনাই। তুমি রঙে রঙে ভরা এই যে পৃথিবী, তুমি আছো বলে এত আশা দোলে, এই যে হৃদয়ে তুমি আছো বলে, ওগো তুমি আমার, তুমি শুধু আমার, শত অনুরাগে জোছনা, তুমি ছিলে না যখন চোখে ছিল না স্বপ্ন, ভালোবাসা ছিল অজানা।
ভালোবাসা ছিল অজানা, ভালোবাসা ছিল অজানা। খুব সুন্দর একটি গান এবং বেশ জনপ্রিয় একটি গান, কিন্তু খুব ছোটবেলা থেকে শুনে শুনে বড় হয়েছে। রেজওয়ান, ছোটবেলা থেকে তুমি গান করছো এবং এটা নিয়েই তোমার পথ চলে এবং এখন পর্যন্ত। তারপরও তোমার গানে তো তুমি অনেকের সান্নিধ্য পেয়েছো, যদি তুমি একটা রিয়েলিটি শো থেকে এসছো, তোমার গুরুজন হিসেবে অনেককে তুমি কাছে পেয়েছো। অবশ্যই। তো সেই সময়গুলো বা এখন তাদের সঙ্গে তোমার ইন্টারেক্ট কেমন, বা এখন আসলে সম্পর্কের জায়গাটা যদি বলি এবং চর্চার জায়গাটা যদি বলি। শুরু হয়েছে আমার গাইবান্ধাতে। মোহাম্মদ আনোয়ারুল হক স্যার, জি, উনি কিছুদিন আগে পরলোকগত হয়েছেন, ওনার জন্য দোয়া। জি। আর উনি থেকে শুরু করে সরকারি সঙ্গীত কলেজ, ছায়ানট, তারপর রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, সঙ্গীত রিসার্চ একাডেমি, এখন যার কাছে আছি ওস্তাদ মশকুর আলী খান, ওস্তাদ মুবারক আলী খান, ওনাদের কাছে তালিম নিয়ে যাচ্ছি এবং যাই আসি। তুমি যদি এখনো তালিম নিচ্ছ, শেখার কোনো বয়স নেই, সব বয়সে আমরা শিখবো, শিখে যাবো সারা জীবন। এবার কোনটা শুনছি গান? এবার আরেকটি গান সৈয়দ আব্দুল হাদি ওনারই গাওয়া, আমি তোমারই প্রেম ভিখারি, ভালোবেসে ঠাঁই দিও পরাণে। আজকে একটু ফিল্মি, একটা ফিল্মি একটা এনভায়রনমেন্ট মনে হচ্ছে, বেশ লাগছে, শুনছি। ওকে, থ্যাংক ইউ। আমি তোমারি প্রেম ভিখারি, ভালোবেসে ঠাঁই দিও পরাণে গো, ভালোবেসে ঠাঁই দিও পরাণে। আমি তোমারি তুমি আমারি, পাশে থেকো জীবনে মরণে গো, পাশে থেকো জীবনে মরণে। বুকেরই ভিতরে আন্ধার কুটিরে তুমি ওগো চাঁদের বাতি, চোখেরই মনিতে শয়নে স্বপনে আছো তুমি দিবস রাতি, ভালোবেসে ঠাঁই দিও পরাণে গো, ভালোবেসে ঠাঁই দিও পরাণে। তোমারে আমি যে কত ভালোবাসি গো, বোঝাবো কেমনে বোঝাবো, তোমারে না পেলে জানি আমি জানি গো, মরিব আকালে মরিব, ভালোবেসে ঠাঁই দিও পরাণে গো,
ভালোবেসে ঠাঁই দিও পরাণে। আমি তোমারি প্রেম ভিখারি, ভালোবেসে ঠাঁই দিও পরাণে গো, ভালোবেসে ঠাঁই দিও পরাণে। আমি তোমারি তুমি আমারি, পাশে থেকো জীবনে মরণে গো, ভালোবেসে ঠাঁই দিও পরাণে, ভালোবেসে ঠাঁই দিও পরাণে গো, ভালোবেসে ঠাঁই দিও পরাণে। খুব খুব ভালো লাগছে সত্যি কথা। মানে তুমি বলছো না যে ফিল্মিক একটা ব্যাপার, সত্যি মনে হচ্ছে ক্রিয়েট হয়েছে। যারা দেখছে প্রিয় দর্শক শ্রোতা বন্ধু, তারা হয়তো বা ঠিক সেরকম ফিলটাই পাচ্ছে আমাদের মতো। আমরা চেষ্টা করে যাচ্ছি, আসলে অত আরামদায়ক হয়ে উঠছে না গাওয়া। আচ্ছা, এটা একটু জানতে চাই যে তোমার গান নিয়ে কোনো পরিকল্পনা কি আছে? মানে তুমি কি করতে চাচ্ছ, বা গানকে তো অনেক বছর ধরে তুমি ক্যারি করছো, শেখাচ্ছ কিনা, বা এটা নিয়ে আসলে তোমার কি ভাবনা রয়ে গেছে? পরিকল্পনা আছে একটু ভালো গান করার, কিন্তু হয়ে উঠছে না। চেষ্টা করে যাচ্ছি, এবং ওই একটাই কাজ, ওই চেষ্টাটুকু, আর কিছু না। যাই হোক, অনেক বড় বড় কঠিন কঠিন কথা হয়ে যাচ্ছে, আমরা আরেকটা এরকম সুন্দর গান শুনতে চাই। এবার আরেকটি অসাধারণ গান, শ্রদ্ধেয় মান্না দে ওনার গাওয়া, যদি হিমালয় আল্পসের সমস্ত জমাট বরফ। ওকে, শুনি। যদি হিমালয় আল্পসের সমস্ত জমাট বরফ একদিন গলেও যায়, তবুও তুমি আমার। যদি নায়েগ্রা জলপ্রপাত একদিন সাহারার কাছে চলেও যায়, তবুও তুমি আমার, তবুও তুমি আমার। যদি হিমালয় আল্পসের সমস্ত জমাট বরফ একদিন গলেও যায়, তবুও তুমি আমার। যদি নায়েগ্রা জলপ্রপাত একদিন সাহারার কাছে চলেও যায়, তবুও তুমি আমার, তবুও তুমি আমার, তবুও তুমি আমার, তবুও তুমি আমার। এক তো মান্না দে, এবং তার গান সব সময় ভালো লাগে, ভালোবাসার রেশ জুড়ে আছে। আমার মনে হয় যে এমন কোনো শিল্পী নাই যিনি একবার হলেও মান্নাদের কোনো গান মানে ভালো লাগার, ভালোবাসার জায়গায় রাখেনি। তার এমন কোনো গান নেই। মানে এই গানগুলো মানে যারা গান করতে চায়, জি, মানে এক তো হলো শ্রোতা, জি, তাদের তো হৃদয়ের মণিকোঠায় জায়গা আছেই, জি। আর যারা গান করবেন তো তাদের ওনার এক একটা গান এক একটা লেসন। এবার কোনটা শুনছি গান? এবার একটু বেলা বদলাই। আচ্ছা, ময়ূরকণ্ঠী রাতের নীলে, বাহ, আর এটি সুন্দর গান। আকাশে তারাদের ওই মেছিলে।
ময়ূর কণ্ঠে রাতের নীলে আকাশে তারাদের ওই মিছিলে তুমি আমি আজ চলো চলে যাই শুধু দুজনে মিলে ময়ূর কণ্ঠে রাতের নীলে আকাশে তারাদের ওই মিছিলে তুমি আমি আজ চলো চলে যাই শুধু দুজনে মিলে হয়তো পাবো না পথের ঠিকানা তবু যাব আজ ছাড়িয়ে সীমানা হয়তো পাবো না পথের ঠিকানা তবু যাব আজ ছাড়িয়ে সীমানা সাথী যদি হও পাশে থেকে মোর করি না ভয় নিখিলে ময়ূর কণ্ঠে রাতের নীলে আকাশে তারাদের ওই মিছিলে তুমি আমি আজ চলো চলে যাই শুধু দুজনে মিলে আকাশ যদি থাকে ঘন ঘটায় তারারা মেঘে মেঘে হারিয়ে যায় আকাশ যদি ঢাকে ঘন ঘটায় তারারা মেঘে মেঘে হারিয়ে যায় যা আছে থাক না করি না ভাবনা আধারে কুয়াশায় হারিয়ে যাব না যা আছে থাক না করি না ভাবনা আধারে কুয়াশায় হারিয়ে যাব না মনেরও আলোয় চিনে নেব পথ তুমি ভরসা দিলে ময়ূর কণ্ঠে রাতের নীলে আকাশে তারাদের ওই মিছিলে তুমি আমি আজ চলো চলে যাই শুধু দুজনে মিলে ময়ূর কণ্ঠে রাতের নীলে আকাশে তারাদের ওই মিছিলে তুমি আমি আজ চলো চলে যাই শুধু দুজনে মিলে তুমি আমি আজ চলো চলে যাই শুধু দুজনে মিলে শুধু দুজনে মিলে শুধু দুজনে মিলে এই গানটা অনেক পছন্দের জায়গা জুড়ে আছে সত্যি কথা প্রত্যেকটি গানই খুব জনপ্রিয় গান তুমি আজকে গাইছো এবং আমাদের সবগুলো গানই একদম মুখে মানে এই জায়গাটা খুব ভালো লেগেছে আমার যে যে গানগুলো সবাই খুব শুনছে জানছে সেই গানগুলো আসলে সবসময় একটু সংযোগ স্থাপন করা যায় এক্স্যাক্টলি তাই তারপর একটু জানতে চাইবো রেজওয়ানের এখন বর্তমান যে অবস্থায় আছে এখন অনেকগুলো সময় পার হয়েছে অনেকগুলো অভিজ্ঞতা তোমার অর্জন হয়েছে এবং জেনারেশন অনেকগুলো তুমি দেখছো যে গান করছে অনেক রিয়েলিটি শো হচ্ছে আশেপাশে অনেকেই উঠছে কি মনে হয় যে যেই সুযোগগুলো হয়তো তোমরা পাওনি সেই সুযোগগুলো এখনকার জেনারেশন বা এখন যারা রিয়েলিটি শো করে আসছে তারা পাচ্ছে এমন কি কখনো কোনো দ্বিধাদ্বন্দ্বে নিজেকে ফেলেছো না আসলে সবচেয়ে বড় কথা হলো এখানে সবচেয়ে বড় যে নিক্তি মানে স্কেল সেটা হলো সময় জি সময়কে আমরা কখনোই অতিক্রম করতে পারিনি পারবো না
এবং সময়ের সাথে আমাদের চলতে হবে। আমাদের সময় আমাদের মতো ছিল, আমাদের যারা গুরুজন তাদের সময় তাদের মতো ছিল, এবং এখন যারা আমাদের অনুজ প্রতিম ওদের সময় ওদের মতো। অনেক কথা হয়ে গেছে, একটি গান না শুনলে নয়। কি গান এবার? এটিএন তারকাদের তারকা অনুষ্ঠানে যে গানটি আমার জীবনের প্রথম মৌলিক গান হিসেবে পেয়েছিলাম, প্রেম এক সুখ পাখি পুষতে হয় বুকের খাঁচায়। এ গানের গীতিকার দেলোয়ার আরজুদা শারফ, সুর সঙ্গীত মান্নান মোহাম্মদ। সেই গানটি আপনাদেরকে অনেকদিন পর আবার স্টেজে শোনাই। প্রেম এক সুখ পাখি পুষতে হয় বুকের খাঁচায়। প্রেম এক সুখ পাখি পুষতে হয় বুকের খাঁচায়। এই প্রেম পৃথিবীতে কাউকে হাসায় আবার কাউকে কাঁদায়। প্রেম এক সুখ পাখি পুষতে হয় বুকের খাঁচায়। যে হৃদয়ে আছে গভীর ভালোবাসা, সে হৃদয়ে প্রেম তার বাঁধে বাসা। যে হৃদয়ে আছে গভীর ভালোবাসা, সে হৃদয়ে প্রেম তার বাঁধে বাসা। নেই প্রেম যে হৃদয়ে দুঃখ ব্যথা তার জীবন সাজায়। প্রেম এক সুখ পাখি পুষতে হয় বুকের খাঁচায়। ভালোবাসা নামের পাখি দিল ফাঁকি, কেঁদে মরে অন্তর কাঁদে আঁখি। ভালোবাসা নামের পাখি দিল ফাঁকি, কেঁদে মরে অন্তর কাঁদে আঁখি। এই প্রেম ভালোবাসা দেয় না ধরা কেউ যদি না চায়। প্রেম এক সুখ পাখি পুষতে হয় বুকের খাঁচায়। প্রেম এক সুখ পাখি পুষতে হয় বুকের খাঁচায়। এই প্রেম পৃথিবীতে কাউকে হাসায় আবার কাউকে কাঁদায়। প্রেম এক সুখ পাখি পুষতে হয় বুকের খাঁচায়। প্রেম এক সুখ পাখি পুষতে হয় বুকের খাঁচায়। অদ্ভুত সুন্দর একটা গান।
এবং যখন গাইছিলে এত দরদ দিয়ে এত মিশে গিয়ে সত্যি অসম্ভব ভালো লাগছিল। থ্যাংক ইউ সো মাচ। সবকিছু মিলিয়ে আসলে অসাধারণ একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এবং যারা আমাদের সঙ্গে বাদ্যযন্ত্রে আছে, আমাদের দেশে সব গুণী বাদ্যযন্ত্র শিল্পী, তাদেরকে আমরা টেলিভিশনের পর্দায় প্রতিদিন দেখছি, অসম্ভব পরিচিত মুখ। তাদের সঙ্গে আমরা একবার একটু পরিচিত হতে চাই এবং আপনাকেও বলতে চাই, আমাদের তবলায় আছে আমাদের সবার প্রিয় অপূর্ব, যার হাতের ছোঁয়া তবলায়, সেটা হচ্ছে আমাদের অপূর্বদা। অক্টোপ্যাডে আছে আমাদের সবার প্রিয় সদা হাস্যজল, যাকে দেখলেই একটা শান্তি শান্তি ভাব লাগে, আমাদের সবার প্রিয় আলমগীর ভাই, এবং এই মানুষটি সবার খুব প্রিয় মানুষ। গিটারে আছে আরও একজন প্রিয় মানুষ, আমাদের সবার প্রিয় আমাদের স্মরণ, যাকে ভোলার কোনো অপশন নেই, সবসময় স্মরণ থাকবে। আর কামরুল ভাইয়ের কথা তো একটু আগে বললামই, মোহনবাসী তার সুরে আমাদের অনেক গুণী শিল্পী আমাদের কামরুল ভাই, এবং কিবোর্ডে আছে আমাদের সবার প্রিয়, একদম ছোট কিন্তু অনেক বেশি জানে, সে হচ্ছে অন্তর। এবং সেই সঙ্গে আছে আমাদের রেজওয়ান ভাই। এবং অনেক অনেক ভালো লাগলো তোমার সঙ্গে এতদিন পরে দেখা, এবং এত চমৎকার একটা সময় আমরা কাটালাম এবং কিছু মেমোরিজ রিকল করলাম, কিছু গান, কিছু কথা। আমরা আর একটি গান শুনবো এবং সেটা শুনতে শুনতে শেষ করবো আয়োজন। অগণিত দর্শক শ্রোতা বন্ধু যারা তোমার খুব কাছের, তারা দেখছে, তাদের জন্য কিছু বলবার থাকে। আমি ছোট থেকে এ পর্যন্ত আসা, সবাই যেভাবে শুভকামনা দোয়ায় রেখেছেন, একইভাবে থাকবেন। খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা এটিএন বাংলা, আজকে আমার পরিচিতি যতটুকু মানে ছোটবেলা থেকে গান করে করে যেটুকু হয়েছে, জায়গাটা পাওয়া, এটা এটিএন বাংলার কারণে। এটিএন বাংলার প্রতি সর্বসময় কৃতজ্ঞ। আমাদের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা রইল, এবং আমরা চাইবো যে আমাদের এই গল্প গানের আসরে আরও একবার তুমি আসবে এবং বারবার আসবে এবং অনেক সুন্দর সুন্দর গান উপহার দেবে। আমি আটকাতে চাচ্ছিলাম যে একবার বারবার। আমরা লাস্ট গানটি শুনবো, তার আগে আমি বিদায় নিয়ে আসি দর্শকের কাছ থেকে। আচ্ছা প্রিয় দর্শক, ঠিক এই মুহূর্তে দেশে এবং দেশের বাইরে যারা যেভাবে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, সবার প্রতি আমরা অনেক বেশি কৃতজ্ঞ। ঠিক এমনটাই সঙ্গ চাই আপনাদের। এটিএন বাংলার সমস্ত আয়োজন আপনাদেরকে ঘিরে, আপনাদের ভালো লাগায় কিন্তু আমাদের আয়োজনের সার্থকতা। আজ এ পর্যন্তই। আগামী পর্বে আবার ফিরে আসছি সঙ্গে নিয়ে প্রিয় কোনো শিল্পীকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার প্রতিটি আয়োজনের সঙ্গে থাকুন। সবার জন্য রইল শুভকামনা। শেষ কোন গানটি শুনছি? দিন যাক কথাগুলো থাক। তো আমাদের শ্রদ্ধেয় সুবীর নন্দী ওনার গাওয়া একটি গান, দিন যায় কথা থাকে। ঠিক। যদি হিমালয়ের সমস্ত জমাট বরফ একদিন গলেও যায়, তবুও তুমি আমার। যদি নায়েগ্রা জলপ্রপাত